সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার শেয়ার বিজনেস 24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। প্রথমে আমরা একটি নিউজ দেখব যে দেশের 3 বড় গ্রুপের কোম্পানি পুঁজিবাজারে আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তার আগে আমরা আজকে বাজারের অবস্থাটা দেখে নিই। আজ পুঁজিবাজারের প্রধান সূচক ডিএসইএক্স সূচক কমেছে 11 পয়েন্ট, সর্বশেষ 5,323 পয়েন্টে অবস্থান করছে। আজ লেনদেন হয়েছে 355 কোটি টাকার। আজ যদি একটি পজিটিভ দিক যে দুটি কোম্পানি হল্টেড হয়েছে, এতদিন যে দরপতনের মধ্যে কিন্তু কোনো কোম্পানি হল্টেড হয়নি। কোম্পানি দুটো হলো খান ব্রাদার্স এবং ন্যাশনাল টি। খান ব্রাদার্সের শেয়ার দর 12 টাকা বেড়ে বা 9.97% বেড়ে 132 টাকা 40 পয়সায় দাঁড়িয়েছে। অন্যদিকে ন্যাশনাল টির শেয়ার দর গতকালকে কিন্তু ধসে পড়েছিল, আজ কিন্তু 18 টাকা 80 পয়সা বেড়ে 233 টাকা 80 পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছে। এই ছিল বাজারের খবরটি। এবং আজ যে খবরটি জানাবো যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সঙ্গে মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ ও পিএসপি গ্রুপের শীর্ষ উদ্যোক্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে এই 3 গ্রুপের অধীনে থাকা শক্তিশালী মৌলভিত্তি সম্পন্ন কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তর বিষয়ে আলোচনা হয়েছে। সোমবার বিএসইসির কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। মঙ্গলবার বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে বিএসইসির কমিশনার মোহাম্মদ মহসিন চৌধুরী, বিএসইসির কমিশনার মোহাম্মদ আলী আকবর, বিএসইসির কমিশনার ফারজানা লালারুক, বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রাজাউল করিম, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল, সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাসান এবং পিএসপি গ্রুপের পরিচালক মোহাম্মদ আক্তার পারভেজ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, পুঁজিবাজারের সাথে বাজারের মৌলভিত্তি সম্পন্ন কোম্পানিগুলো তালিকাভুক্তি জরুরি এবং এই লক্ষ্যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি আন্তরিকভাবে কাজ করছে। এরই প্রেক্ষিতে দেশের অন্যতম বৃহত্তর 3 গ্রুপ মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ ও পিএসপি গ্রুপের অধীনে থাকা শক্তিশালী মৌলভিত্তি সম্পন্ন কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তির বিষয়ে গ্রুপ উদ্যোক্তাদের সাথে আলোচনা হয়। সার্বিকভাবে সফল ও ফলপ্রসূ উক্ত বৈঠকে অন্যান্যের মধ্যে পুঁজিবাজারের মাধ্যমে দীর্ঘমেয়াদী অর্থায়ন, তালিকাভুক্তির ক্ষেত্রে কোম্পানির ভ্যালুয়েশন, আইপিও অনুমোদন, তালিকাভুক্তির প্রক্রিয়া সহজীকরণ ও দ্রুত সম্পাদন বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এবং শিল্প বাণিজ্য খাতের মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ ও পিএসপি গ্রুপের উল্লেখযোগ্য অবদান রয়েছে। এছাড়া তারা শুধু বাংলাদেশের অন্যতম বৃহত্তম শিল্প গোষ্ঠী হিসেবে সুপরিচিত নন, তাদের অধীন রাসায়নিক, সিমেন্ট এবং ভোগ্যপণ্য, রিয়েল এস্টেট, বিমা, সিকিউরিটিজ, ইউটিলিটি, ইস্পাত, মুদ্রণ অর্থাৎ বিভিন্ন যে খাতের প্রতিষ্ঠিত কোম্পানিগুলো রয়েছে, যাদের কেউ পুঁজিবাজারকে তালিকাভুক্তর জন্য তিনি সুযোগ সৃষ্টির কথা বলেছেন। এই ছিল আজকে পুঁজিবাজার সংক্রান্ত সর্বশেষ খবর। সবাইকে অসংখ্য ধন্যবাদ।